কনফিউশন হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না কোথা দিয়ে। তো বন্ধুরা, আমরা স্নান করে অনেকক্ষণ এসেছি, এসে বাথরুমে গিয়ে আবার স্নান করলাম। তো ফ্রেশ হয়ে এখন বাজে 6টা। তো আমরা এখন একটু ঘুরতে বেরোবো। আর এই যে তোমাদের দাদাভাই একটু রেস্ট নিচ্ছে। আর আজকে সারাদিন ঝগড়া করেছি। কেন করেছি কি বলো? আমার মাথা খেয়েছে। কেন খেয়েছিস বলো? জানি না, তুমি জানো। বলো, কেন জানো না বলো। আমি জানি এটাই যে তোমার আমার উপরে জ্বালা উঠেছে, সেই জ্বালাটা মেটানোর জন্য ঝগড়া করছি। কি জ্বালা সেটা বলো। সেটা অনেক কিছু কারণ হতে পারে। সেটা হচ্ছে দেখা গেলো আমার কোনো ভুল কাজ। অত ডিটেইলস তোমার কাছে কেউ শুনতে চাইনি, যেটা সত্যি কারণ, এক্সাক্ট কারণ সেটা বলো। এক্স্যাক্টলি কারণ সেটা হচ্ছে এই রুমটা নিয়েছি, সেই রুমটা ওকে না জানিয়ে নিয়েছি। আর রুমটা তার জন্য ওর পছন্দ নয়, মানে ও যেরকম এক্সপেক্ট করেছিল সেরকম নয়। বিছানার চাদরটা আমাদের বাড়ির জিনিস। কি করবো, বিছানার চাদরগুলো এতটাই নোংরা দিয়েছে, মানে সত্যি কথা বলতে আমার খুব গা ঘিনঘিন করছে। আমি একটু পিটপিটে স্বভাবের। আর মানে কি হলো, রুমটা আমার সত্যি পছন্দ হয়নি। প্রথম কথা হচ্ছে রুমের এই যে ডেকোরেশন দেখতে পাচ্ছ, এটা তো মোস্ট ফালতু লাগছে আমার কাছে। একটুখানি কলকাতা একটুখানি চেয়েছিলাম একটু ভালো রুমে থাকবো, বাট ও কি করেছে না, আমাকে নিয়ে ওই যে আমরা সমুদ্রের পাড়ে বসেছিলাম ওই সময় এসে ও ফটাফট রুম বুক করে ফেলেছে। সব থেকে বড় ফুল কি করেছে জানো? এরকম এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা হচ্ছে এদের পাতা, পুরো নোংরা, কি বলবো আর। আর এই যে এই একটা বেড, বুঝতে পারছো? মানে একটা রুমে ডাবল বেড। ওর বুদ্ধিতে কি করে কুলালো আমি জানি না, এটা নিয়েছে, যেটা কিনা আমার মাথাটাকে প্রচণ্ড গরম করে দিয়েছে। তো দীঘাতে এসে সারাদিন শুধু ঝগড়া করে কাটিয়ে দিলাম ফার্স্ট ডেটাই। মানে কি বলবো, মানে প্রচণ্ড মাথা গরম ছিল আমার, এখনও ভাবলে শরীরটা জ্বলছে। কারণ এই রুমের যা দাম নিয়েছে, এই প্রাইসে অনেক বেটার রুম পেয়ে যাব আমরা। আমার একদম ভালো লাগছে না। ভেবেছিলাম তোমাদের সাথে রুমের মানে রুমের ইয়েটা শেয়ার করবো, ভিউটা, বাট আমি আর করবো না, কারণ আমার একটু ভালো লাগছে না। মানে এটা আমি একদম মেনে নিতে পারছি না। ভীষণ আমার মানে রাগ হচ্ছে, যে কারণে তোমার দাদাভাইয়ের সাথে সারাদিন আজকে ঝগড়া করেছি। তো যাই হোক, মানে মনে পড়লে আরও বেশি কষ্ট পাচ্ছি আমি, আমার বেশি রাগ হচ্ছে। চাই না আর রাগ করতে, বাকি টাইমটুকু মজা করে কাটাতে চাই। তো চলো রেডি হবো, হয়ে একটু বেরোবো, ঘুরতে যাবো। অলরেডি সন্ধে হয়ে গেছে। তো চলো সাথে থাকো, কোথায় যাই কোথায় কি করি সবটা শেয়ার করবো। চলো। হ্যালো ফ্রেন্ডস, তো গুড ইভিনিং। তো তোমাদেরকে তো বললাম যে আমরা রেডি হয়ে বেরোবো। তো দেখো ফাইনাল রেডি হয়েছি। কেমন লাগছে কমেন্ট করে বলো। আর এই যে আমার বান্ধবী, আর এই যে বান্ধবীর মুখখানা দেখো না, মুখখানা দেখো। তো ওরাও এখন রেডি, তো আমরা এখন বেরোবো। দেখি সাইট সিন কী কী করি, সব তো তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, সঙ্গে থাকো, সবটাই দেখতে পাবো। চলো। চলো 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 চলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এই মুহূর্তে দীঘার সায়েন্স সিটিতে। আর এখানে এসে কিন্তু ভীষণ মানে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আমাদের সাথে, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। আর এটা ছিল দীঘার ফার্স্ট ডের বিকালে আমাদের সাথে এই ঘটনাটা ঘটেছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি এই ব্লগে। আর সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি আগের ব্লগে। তো ওই ব্লগটার লিঙ্কটা তোমাদের সাথে আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, ওখানে গিয়ে তোমরা আগের ব্লগটা দেখে নিও। আর চলো এই ব্লগটা দেখতে থাকো, কি কি ঘটেছিল আমাদের সাথে সেগুলো সবটাই জানতে পারবে। চলো ব্লগটা কন্টিনিউ করো। ক্লাপ দাও, তালি দাও, তালি দাও, তালি মারো জোরে জোরে। তালি মারো, তালি মারো পুরো সব।
বুঝতে পারছো? বলো। ভিতরে একটা কিছু ঘুরছে দেখছো? এই বসে একটু পাড়া দিলে এটা কি? এটা তো গুয়ের মতো লাগছে। আচ্ছা আচ্ছা, এটার ইয়েটা এমনভাবে পড়েছে পুরো ব্যাঙের মতো লাগছে। দারুণ। এত বড় মালটা একটা হাতের মতো লাগছে। ওই দেখো মোনালিসার চোখ ঘোরাচ্ছে। হয়ে আছে। তোমরা কেন দাঁড়িয়ে থাকো, আমি একটু দূরে যাই। হ্যাঁ, সবাই একটু একটু করে দূরে যাও। সবাই দূরে যাও। ওইদিকে এসো না, তুমি ওখানে থাকো। গাইজ এটাই ছিল সেই ভুলভুলাইয়া প্লেস। তো এখানে না যখন ঢুকেছিলাম, বিশ্বাস করো ঢুকে না কিছুই খুঁজে পাচ্ছিলাম না, মানে কাউকে দেখতে পাচ্ছিলাম না। আর চারিদিকে পুরো কাঁচ দিয়ে আটকানো ছিল, মানে একবার ঢুকলে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না পারবো নিজে বেরাতে, না পারবো কাউকে দেখতে। মানে সব গলিগুলো দেখে মনে হচ্ছে গলিতে যাওয়া যাবে, কিন্তু সব গলিগুলোই ছিল আটকানো। মানে নিজেকে ওখানে পুরো হারিয়ে ফেলছিলাম, খুঁজেই পাওয়া যাচ্ছিল না। তো দেখে বুঝতেই পারছো, তো ভীষণ একটা ভয় লাগছিল এখানে এসে। গাইস এটা সত্যি ভুলভুলাইয়া, পুরো মানে কি বলবো, মানে দেখবে কঙ্কাল দেখবে, দেখি ক্যামেরা দেখ। আর গাইস এখানে আরেকটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল, যেটা কিনা এই যে কাজগুলোর মধ্যে দিয়ে না মাঝে মধ্যে ভূতের কঙ্কালের প্রতিবিম্ব দেখা দিচ্ছিল। দেখো আমি কিছুটা ক্যাপচার করতে পেরেছি ক্যামেরাতে, তো তোমাদের সাথে শেয়ার করছি, চলো। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম দেখে না এটা কিন্তু আমি ভীষণ ভয় পেয়ে গেছি। এরকম অন্ধের মতন খুঁজছে, এখানে এসে সবকিছু কনফিউশন হয়ে যাচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না কোথা দিয়ে বেরাবো। গাইস এটা কিন্তু দারুণ, এখানকার এটা কিন্তু সত্যি খুব দারুণ। তোমরা কিছু বুঝতে পারলে আমি অফ পয়েন্ট দিয়ে বেরিয়ে গেলাম। এটা দেখো, ঠিক আছে, এই যে এখানে তোমার দাদা ভাই ঢুকলো, ঠিক আছে, এখানে কিন্তু কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই, ঠিক আছে, পুরো অন্ধকার জায়গা। এবার দেখো দাঁড়াও 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 ফ্রেন্ডস, এটা হচ্ছে মানে সবকটাতে দেখা যাবে না, একটা গ্যাপ করে করে আমাদের দেখা যাচ্ছে। দেখো এই জায়গাটা কি ভালো লাগছে না? দেখো দেখতে আয়নাগুলো তো নড়ছে সব একসাথে, দারুণ লাগছে। দেখো তোমাদের দাদা ভাই দেখো একটা পা কিন্তু তুলেছে, সরো 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 সরো। এই দেখো এবার এটা যখন আয়নার সামনে যাবো তখন দেখবে কি হবে। দেখো দেখেছো, দুটো দেখা যাচ্ছে, দারুণ। এই জিনিসগুলো কিন্তু দারুণ। তো বন্ধুরা তোমাদের তো বিজ্ঞান কেন্দ্রটা ভালোভাবে ঘুরিয়ে সবটাই দেখালাম। তো এরপর আমরা চলে যাব দীঘার ঢেউসাগরে। তো এখানে কিন্তু তোমরা যেতে পারবে দীঘা বিচ থেকে, তোমরা এক টোটো বা অটো ধরে তোমরা এখানে চলে আসতে পারবে, ভাড়া নেবে মাত্র 20 টাকা। তো আমরা এখানে অটো করে এসেছিলাম। এখানে ঢুকতে গেলে কিন্তু একটা প্রবেশ মূল্য লাগে, যেটার দাম মাত্র 10 টাকা। তো 10 টাকার টিকিট কেটে এখানে তোমরা প্রবেশ করতে পারবে। তো চলো ভেতরে কি আছে তোমাদের সাথে শেয়ার করি।
তো ঢেউসাগরে ঢুকেই যেটা দেখলাম সেটা হচ্ছে এটা একটা পার্ক, আর এই পার্কটা কিন্তু তোমরা দিনের বেলায় আসলে কোনো রকম মজা পাবে না, এখানে রাত্রেবেলা আসলেই তোমাদের ভালো লাগবে। তার কারণ হচ্ছে ভেতরটা দেখেছো পুরো লাইটস দিয়ে ডেকোরেট করা, যেটা দেখতে কিন্তু রাত্রেবেলা খুবই সুন্দর লাগছিল। আর এটাই হচ্ছে ঢেউসাগর, এটা আসলে এটা একটা রেস্টুরেন্ট, এটা ঢেউয়ের মতন জাহাজ শেপের একটা রেস্টুরেন্ট, যেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল। যাই হোক, এখানে কিন্তু আমরা অনেক ছবি তুলেছি আর এখানে বেশ এনজয়ও করছিলাম। তো চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি, চলো তোমরা সিনেম্যাটিক শট এনজয় করো। ভালোবাসা তোমাকে পেতে চাই, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়, যেন তুমি আছো দূরে, দাও ধরা এসে বাহু ডোরে। তো আমরা ওখান থেকে ঘুরে আমরা বিচে এসে দাঁড়িয়েছি, আর এখানে দেখো একটু খাওয়া দাওয়া করছি, এখান থেকে পাপড়ি চাট খাচ্ছি। তো বেশ কিছুক্ষণ আমরা এখানে বিচে বসবো, দেন রাতের খাবার নিয়ে আমরা হোটেলে চলে যাবো। বুঝতে পেরেছো, কারণ 10:30টার মধ্যে হোটেলে কিন্তু ইন করতে হবে, আর ঘুমও হয়নি, তাকে ঘুমাতেও হবে। তো চলো সাথে থাকো। তো গাইজ, ঘোরাঘুরি তো অনেক হলো, এবার হচ্ছে খাওয়ার পালা। তো পেট ঠান্ডা করতে হবে, সেজন্য বিচের ধারেই একটা হোটেল থেকে আমরা দেখো রুমালি রুটি আর তার সাথে ডিম তড়কা নিয়ে এসেছিলাম, সাথে এক টুকরো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও আছে। তোমরা চাইলে ভাত বা বিরিয়ানি তোমরা যেটাই অর্ডার করবে সেটাই তোমরা ওখানকার রেস্টুরেন্টগুলোতে পেয়ে যাবে, তো সেগুলো তোমরা ডিনারে করতে পারো। তো আমরা রুটি দিয়ে ডিনারটাকে কমপ্লিট করছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে। আশা রাখছি নেক্সট ব্লগটা আরও ভালো কিছু হতে যাচ্ছে। তো তোমরা প্লিজ কেউ ব্লগটা মিস করো না, ব্লগগুলো কন্টিনিউ করো। আর চলো, এই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, বাই বাই।